বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। অনেক সময় ঘরের বাস্তু ঠিক থাকার পরেও ঘরোয়া ঝামেলা লেগেই থাকে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে না। এর কারণ হতে পারে নজর দোষ। যদি কোনো ব্যক্তি বা তার ঘর অশুভ নজরে আক্রান্ত হয়, তাহলে ব্যক্তি প্রতিটি কাজে বাধার সম্মুখীন হয় এবং বাড়ির পরিবেশ সবসময় নেতিবাচক থাকে। সেই ব্যক্তিকে স্বাস্থ্য থেকে শুরু করে অর্থসহ নানা সমস্যার সম্মুখীন হতে হয়। নজর দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ধরনের প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে, যা অনুসরণ করে একজন ব্যক্তি তার পরিবার এবং ঘরকে নজর দোষের প্রভাব থেকে মুক্ত করতে পারে। আসুন জেনে নেই নজর দোষ দূর করার উপায়গুলো। 1 নম্বর, যদি বাড়ির কোনো সদস্য অশুভ নজরে আক্রান্ত হয়, তবে একটি তামার পাত্রে বিশুদ্ধ জল নিয়ে সেই ব্যক্তির মাথার উপর 11 বার ঘোরান। এরপরে ওই জলটি গাছের গোড়ায় ঢেলে দিন। এটি করলে খারাপ নজরের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। 2 নম্বর, বাড়িতে যে কোনো খারাপ দৃষ্টির প্রভাব থেকে বাঁচতে যে কোনো শুক্রবার সর্ষের তেলে কালো ঘোড়ার নাল ভিজিয়ে রাখুন। এরপর শনিবার সেটিকে তেল থেকে তুলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এরপরে শনি মন্ত্র ওম শনি শনিশ্চরায় নমঃ জপ করুন এবং শনিদেবের কাছে বাড়ির সব খারাপ শক্তি কেটে যাওয়ার জন্য প্রার্থনা করুন। এরপর ঘরের বাইরের দরজার উপরে ইউ আকারে ঝুলিয়ে রাখুন এবং সেই অবশিষ্ট তেল অশ্বত্থ গাছের তলায় ঢেলে দিন। এতে যে খারাপ নজরই হোক না কেন, তা চিরতরে দূর হয়। 3 নম্বর, বাড়ির মূল প্রবেশদ্বারের দুপাশে স্বস্তিক চিহ্ন তৈরি করাও অশুভ দৃষ্টিকে দূরে রাখে। এছাড়াও বাড়ির ছাদের দক্ষিণ পশ্চিম কোণে একটি লাল পতাকা রাখুন। বাস্তুশাস্ত্রের এই পরামর্শ মানতে পারলে ফল পাবেন হাতে নাতে। 4 নম্বর, যদি কখনো বাড়িতে কোনো অশুভ নজর বা কালো জাদুর প্রভাব পড়েছে বলে অনুভব করা যায়, তাহলে শুক্রবার বাড়ির প্রধান দরজার উপরে আম কিংবা অশোক পাতার দ্বার বন্ধন লাগানো খুব শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে এটাও বিশ্বাস করা হয় যে আম বা অশোক পাতার দ্বার বন্ধন বাড়িকে সবসময় অশুভ শক্তি এবং নেতিবাচক শক্তি থেকে দূরে রাখে। 5 নম্বর, জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে নজর দোষ কিংবা কোনো রকম অশুভ এবং নেতিবাচক শক্তির প্রভাব পড়ে থাকলে সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দিলে তা খুব সহজেই দূর করা সম্ভব হয়। এছাড়াও বাড়ির মুখ্য দরজার সামনে বা উঠোনে বৃহস্পতিবার করে হলুদ জল ছিটিয়ে দিলে ঘরকে যে কোনো খারাপ নজর থেকে রক্ষা করা যায়। এছাড়াও নজর দোষ কাটানোর বেশ কার্যকরী উপায় হলো শুকনো লঙ্কার ধোঁয়া। প্রতি শনি ও মঙ্গলবার 3টি শুকনো লঙ্কা নিয়ে পুড়িয়ে সেই ধোঁয়া বাড়িতে সব ঘরে ও প্রধান দরজায় দিলে নজর দোষ কেটে যায়। 6 নম্বর, বাড়ির পরিবেশকে ইতিবাচক ও সুখে পরিণত করতে প্রতিদিন সকালে কর্পূর পোড়ান। এতে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এবং বাড়ির পরিবেশ হবে পবিত্র। 7 নম্বর, আপনার বাড়ির কুনজর মূল দরজা থেকে শুরু হয়। এমতো অবস্থায় আপনি যদি খারাপ কিছু বন্ধ করতে চান, তবে বাড়ির বাইরে তা বন্ধ করুন। ভেতরে প্রবেশ করলে সে আপনার ক্ষতি করবে। এমন পরিস্থিতিতে বাড়ির মূল প্রবেশপথে ময়ূরের পালক লাগাতে পারেন। এতে করে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না এবং ঘরে কারোর খারাপ নজর পড়বে না। এর জন্য আপনাকে শুধু একটি কাজ করতে হবে। 3টি ময়ূরের পালক নিতে হবে এবং ওম দ্বার পালায় নমঃ জাগ্রে স্থপায় সাহা মন্ত্রটি জপ করতে করতে ময়ূরের পালক বেঁধে দিতে হবে। মনে করা হয় যে এতে ঘরে আগত সব রকমের অশুভ শক্তি ও খারাপ নজরের আক্রমণ রোধ করা সম্ভব হয়। 8 নম্বর, ব্যবসা যারা করেন সেখানেও মন্দা দেখা যায়। সেই মন্দার কারণে পেছনে এই নজর লাগাও দায়ী। ব্যবসাকে খারাপ নজর থেকে রক্ষা করতে অফিসে লাল রঙের হনুমানজিকে স্থাপন করুন এবং প্রতিদিন পুজো করুন। 9 নম্বর, অন্যের ঈর্ষাকাতর নজর লেগে শরীর খারাপ হলে পা থেকে মাথা পর্যন্ত 7 বার একটি ফিটকিরি ভালো করে ঘষে দিন। এরপর ওই ফিটকিরির টুকরোটি আগুনে পুড়িয়ে ফেলুন।
10 নম্বর, বাড়ির শিশুর প্রতি কারো কুদৃষ্টি থাকলে লবণ, পেঁয়াজের খোসা, রসুন, সর্ষে ও শুকনো লঙ্কা মিশিয়ে শিশুর মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে যে কোনো জ্বলন্ত কয়লার উপর দিয়ে দিন। পোড়ার পরও যদি গন্ধ না থাকে তাহলে বুঝবেন শিশুটির নজর দোষে আক্রান্ত। 11 নম্বর, যে ব্যক্তি বারবার অশুভ নজরের সম্মুখীন হয় তাকে পঞ্চমুখী হনুমানজির লকেট পড়তে হবে। এই ধরনের ব্যক্তির প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা উচিত। 12 নম্বর, একটি কালো সুতো এবং একটি হলুদ কড়ি নিয়ে বাড়ির প্রধান দরজার চৌকাঠে বেঁধে ঝুলিয়ে দিন। এই প্রতিকারে ঘরে কুদৃষ্টি পড়ে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।